আজকে আমরা এমন 5 জন ক্রিকেটারের নাম বলবো যারা আইপিএল 2024-এর পর ক্রিকেটকে বিদায় জানাতে পারে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। 38 বছর বয়সী ভারতীয় অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক এবছর আইপিএল খেলে ক্রিকেটকে বিদায় জানাতে পারে। বিসিসিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। কার্তিকের আইপিএল যাত্রা 2008 সালে দিল্লি ডেয়ারডেভিলস দিয়ে শুরু হয়। তারপরে কিংস 11 পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স এবং তার বর্তমান দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে এখন খেলা চালিয়ে যাচ্ছে। তাছাড়া গত বছর আইপিএল তার মোটেও ভালো যায়নি। গত বছর ব্যাঙ্গালোরের হয়ে তিনি 13টি ম্যাচ খেলে 140 রান করেছেন 11.67 অ্যাভারেজে। গত কয়েক বছর ধরে মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে অবসর নিয়ে নেবে এমন জল্পনা চলতেই আছে। কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি 2024 আইপিএল এর পর তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিতে পারে। গত বছর চেন্নাইয়ের হয়ে তিনি 16টি ম্যাচ খেলে 104 রান করেন। তিনি চেন্নাইকে 5 বার আইপিএল খেতাব এনে দিয়েছেন। ঋদ্ধিমান সাহা 2024 আইপিএল খেলে রিটায়ারমেন্ট নিতে পারে। এই 39 বছর বয়সী ভারতীয় উইকেট রক্ষক তিনি গত বছর গুজরাট টাইটানের হয়ে ওপেনিং করেছিলেন সৌমান গিলের সঙ্গে। গত বছর আইপিএলে তিনি 17টি ম্যাচ খেলে 371 রান করেন 23.19 অ্যাভারেজে। অমিত মিশ্রা এই 41 বছর বয়সী ভারতীয় লেগ স্পিনার 2024 আইপিএল খেলে তার রিটায়ারমেন্ট জানিয়ে দিতে পারে, কেননা তার বয়স তার সঙ্গ দিচ্ছে না এবং পারফরমেন্সও তেমন ঠিকঠাক করতে পারছেন না। গত বছর লখনৌয়ের হয়ে তিনি 7টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং 7 ম্যাচে 7টি উইকেট নিয়েছেন 7.84 ইকোনমি রেটে। ইশান্ত শর্মা এই 35 বছর বয়সী জোরে বলার, যার ভারতীয় দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে এবং আইপিএলও ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন না, তিনি 2024-এর পর তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিতে পারে। গত বছর তিনি দিল্লির হয়ে 8 ম্যাচ খেলে 10টা উইকেট নিয়েছেন 8.24 ইকোনমি রেটে।